বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্ত। পলাশের রঙে রাঙিয়ে আসে বসন্ত। বসন্তের আগমনে তাই পুলকিত বন বনান্ত, কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে ভরে ওঠে চারিদিক। আর এই আগুন লাগা ফাগুনেই মন হয়ে ওঠে আনমনা। প্রকৃতিতে লাগে প্রেমের পরশ আর রঙের ছোঁয়া। আর সেই বসন্তের রঙে রাঙিয়ে দিতে দক্ষিণ দমদম পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব 2024। স্থানীয় স্পোর্টস কাউন্সিল মাঠে এই বসন্ত উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা সহ এলাকার বিশিষ্টজনেরা। এলাকার শিশুদের হাতে বসন্ত উৎসবের সামগ্রী তুলে দেন পৌরপিতা কমল মণ্ডল। নাচ, গান, কবিতা, খাওয়া দাওয়া নিয়ে জমে ওঠে দক্ষিণ দমদম পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের এই বছরের বসন্ত উৎসব। 8 থেকে 80 সকলেই উপস্থিত হয়েছিলেন এই বসন্ত উৎসব অনুষ্ঠানে। অনুষ্ঠানটিকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসব যার চেষ্টায়, যার উপদেষ্টায় আমাদের পরের জোরে হাততালি। আপনারা সবাই আজকে খুব আনন্দের দিন। কমল এই দিনটা প্রত্যেকবারই পালন করে থাকে। এত আনন্দ, হইচই, নাচ গান, এটা নিশ্চয়ই ফেলে আপনাদের ভালো লাগবে না। আমি এই স্টেজে কিছু বলবো। যাই হোক, আপনারা খুব ভালোভাবে আনন্দ করে আজকের দিনটা কাটান। আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন, বড়রা আমার প্রণাম নেবেন। সবাই খুব ভালোভাবে এই দিনটা কাটান, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নাচের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। আমি অনুরোধ করব বিদ্যালয়ের যে সমস্ত নৃত্যশিল্পীরা রয়েছে তারা মঞ্চে চলে আসবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় পৌর প্রতিনিধি মাননীয় কমল মণ্ডল মহাশয়ের রঙিন উপহার তুলে দিচ্ছি, যেখানে কিছু রং, পিচকারি থেকে শুরু করে টুপি সবকিছুই রয়েছে। বসন্ত উৎসব 2024 আমাদের এই স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে আজকে অনবদ্যভাবে কিন্তু সেজে উঠেছে, যেখানে দাঁড়িয়ে আমরা অনবদ্য কিছু ডান্স পারফরমেন্স দেখেছি। আরও কিছু শিল্পীরা রয়েছেন, আমরা তাদেরকেও আর অতি অবশ্যই এই নৃত্যানুষ্ঠানের সঙ্গে সব থেকে কাছে করতালিগুলো খুব কম হচ্ছে, জানেন তো। রঙের উৎসবে না এনার্জিটা খুব বেড়ে যায়, তাই রঙিন উৎসবে রঙিন করে রাখতে হবে আমাদের উন্মাদনার মধ্যে দিয়ে।
এই দোলগুলোতে মেতে ওঠার কমনদের মানে সারা বছর কিন্তু অনুষ্ঠান লেগেই থাকে। তো আজকে দোল উৎসব একেবারে রং দেখে আছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই দিনটার জন্য আমি ওয়েট করি, কবে আসবে এই বসন্ত উৎসবের দিনটা। আমি চাই যে ওয়ার্ডের প্রত্যেকটা 8 থেকে 80 সবাই মিলে আনন্দ করুক, এনজয় করুক। জনগণ যত আনন্দ করবে, জনপ্রতিনিধি তত আনন্দ বাড়বে। আনন্দ করছে, আপনাকে রং মাখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো ছোটদের উদ্দেশ্যে কি বলতে চান? অ্যাকচুয়ালি রং খেলা তো ছোটদের জন্যই, যারা দৌড়ে 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 রং খেলবে, দৌড়ে দৌড়ে ছুটে আসবে, এটাই দেখতে ভালো লাগে। খুবই ভালো লাগছে তারা রং মাখাচ্ছে দৌড়ে দৌড়ে, আমার এটা খুবই ভালো লাগছে। না জনসংযোগ বলতে আমি সারা বছরই জনসংযোগ করি, নানান অনুষ্ঠান। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এই বছরের না, এই বছর ইলেকশন বলে জনসংযোগ না, এইটা নিয়ে আমার 7 বছরের প্রোগ্রাম। 2 বছর গ্যাপ গেছে করোনার জন্য, তার জন্য আমি প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করি। সব বাচ্চারা যাতে কালকে ভালোভাবে আবির রং খেলতে পারে, তার জন্য প্রত্যেকটা বাচ্চা, এখানে যত বাচ্চা আছে প্রায় 150টা বাচ্চাটাকে আমরা গিফট দেবো। টোটাল রং, পিচকারি, টুপি, আরো যা যা আছে রঙের সামগ্রিক আমরা এখান থেকেই আমরা সবাইকে দেবো। না ব্যাপারটা হচ্ছে রং, আজকে রং খেলবো, রং বদলাবো না। আমরা যেই তিমিরে আছি তারা দেখুন, তারা সুবিধাবাজ, তারা সব সময় চায় এইভাবে বদলাবে। আর একটাই তো জানেন, ভারতীয় জনতা পার্টি সবাইকে জোর করে ধরে রং বদলে দিচ্ছে নানান রকম হুমকি দিয়ে। আমি চাই আসুক, সবাই একসাথে থাকি, এরকম যাতে আরো প্রত্যেক বছর সবাই যাতে একসাথে এরকম রঙের উৎসবে মেতে থাকতে পারে। এবছরের রং একই থাকবে, রং পাল্টাবে না, একই থাকবে। দমদম লোকসভার রং একই থাকবে একদম। কমল মণ্ডল, পৌর প্রতিনিধি, 24 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম।